মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা। সকাল থেকে আর বাসি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। একই কাজকর্ম প্রতিদিন আর কি দেখাবো বলো। তো আজকে জানো তো 9টা বাজে, এখনও কিন্তু কলে জল আসেনি। তোমাদের বলি না, জলটা ভীষণই ডিস্টার্ব করে। তো এখন আমি যে কাজটা করব রান্নাঘরে, চলো তোমাদের দেখায়। আমার সকালের বিছানা তোলা হয়ে গেছে, বালিশগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই চেয়ার টেবিলগুলো দেখছো, এগুলো একটু কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর ঘর ঝাঁট দেওয়ার আগে আমি এগুলো মুছে এরকম খাটের ওপরে তুলে দিই, তাহলে ঘর ঝাঁট দিতে না বেশ সুবিধা হয়। আর এই যে তাকটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টেবিলের মধ্যে কাপড়ের গামলাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার রান্নাঘরে যাই। এই দেখো, তোমাদের দাদা ভাই কালকে রাত্রিবেলাতেই বিউরি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিল বড়া খাবে বলে। তো কালকে রাতে আর করা হয়নি, তো সকালবেলাতে এখন করে নেবো। তো শিলনোড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কলাইটাও ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে বেটে নিচ্ছি। এটার শুধু বড়াই করব, আর কোনো কিছু করব না। ভেবেছিলাম তরকারি করব বড়া আলুর, কিন্তু সেটা এখন আর হবে না, কারণ তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসবে। তো মাছের ঝোল করব। আর দেখো আমার বাটা হয়ে গেছে এটা। আর মেয়ে স্কুল যাবে, বড় মেয়ে, তো সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবে বললো, তাই এই যে ওর জন্য একটা পটল সেদ্ধ, আলু সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে দিচ্ছি। ছোটো মেয়ে তো আমার পটল খায় না, তাই বড় মেয়ের জন্য একটাই পটল দিলাম। আর বড় মেয়ে এটা খেয়ে স্কুলে যাবে, আর ছোটো মেয়ে স্কুল থেকে এলে ওকেও গরম ভাতটা খাইয়ে দেবো। আর বেসিনের জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে। আর এই দেখো, এখানটাতে আমি এই কোটোটার মধ্যে নুন রাখি, আর তেলের জারটা পরিষ্কার করেছি। তো কেমন একটা যেন হয়ে গেছে, তো ওটাতে আর তেল রাখবো না। মেয়ের এই জলের বোতলটা পরিষ্কার করেছি, এর মধ্যেই রাখবো ভাবছি। আর এই ঝুড়িগুলোকেও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে নিচে তেল চিটে হয়ে গেছিলো, এখানটাও দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার গেছিলো মাছ আনতে, তো এই যে অল্প কয়েকটা সবজি নিয়ে এসছে। আর এই দেখো এনেছে শিঙি মাছ। এখন বড় মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি। ও স্কুল যাওয়ার সময় আমার কাছে বেশিরভাগ চুলটা বেঁধে নেয়। যেদিন একটা বেনি করে যায় সেদিন নিজে নিজেই করে নেয়, কিন্তু দুটো বেনি করলে ও আবার পেছনের স্মৃতিটা ঠিকভাবে করতে পারে না। আজকে জলখাবারে কোনো তরকারি করিনি, আজকে ওই যে ডালের বড়া করব। তো তোমাদের দাদাভাই বলছে ডালের বড়া দিয়ে মুড়ি খেয়ে নেবে, আর আমি খেয়ে নেব লুচি। আমার কয়েকটা কালকের বাসি লুচি আছে। এখন রান্নাঘরে চলে এসেছি বড়াগুলো করতে। কয়েকটা বড়া ভাজা হয়ে গেছে, যেহেতু বড় মেয়ে স্কুল যাবে খেয়ে, সে কারণে। তো আলু পটল একসাথে মেখে নিয়েছি আর কচু সেদ্ধ মেখে নিয়েছি। আর দেখো মা এদিকে আমাকে তরকারি কেটে দিচ্ছে আজকে। আর মেয়ে বললো একটু ফ্যান ভাত খাবে, তাই বাটিতে করে একটু ফ্যান দিয়ে দিয়েছি। আর এই যে আলু সেদ্ধ, কচু সেদ্ধ আর বড়া। এদিকে আমার ছোট কন্যা হাজির, জুতো খুলে নিল নিজে নিজেই। এবার হাতও ধুয়ে নেবে, তারপর নিজে নিজে আবার স্কুল ড্রেসটাকেও খুলে ফেলবে। আমার তো কলে জল চলে এসছে ওদিকে, তাই এদিকে তোমাদের দাদাভাইকার ছোটো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা খাওয়া দাওয়া করুক, আমি ততক্ষণে জলটা ভরে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করব। কারণ জল তো বেশিক্ষণ দেবে না, আমি যদি এখন খেতে বসি তাহলে আবার জলটা চলে যাবে। আর আজকে সকালে তো জল আসেনি, এইমাত্র এই একবারই জল দিচ্ছে, তাই খাবার জলগুলো সমস্ত কিছুই ভরে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে নেবো, আর ছোটো মেয়েকেও স্নান করিয়ে নেবো। দেখো আমি খেতে বসে গেছি। এদিকে আমার ছোটো মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, আর ওকে স্নান করিয়ে একটু অঙ্ক করতে দিয়েছি। বললাম তুমি অঙ্ক করো, অঙ্ক করতে করতে যদি ঘুম পাই তখন ঘুমোবে। আর এদিকে স্কুল ড্রেসগুলো একটু হাওয়াতে দিয়ে দিয়েছি, বড় মেয়ের টিউশনের, ছোটো মেয়ের স্কুলের। রান্নাঘরে চলে এসেছি, ভাতটা প্রায় হয়ে এসছে। তো সকালবেলা যে ভাতটা করেছিলাম প্রেশার কুকারে, তো সেই ভাতটাকেও একবারে মিশিয়ে নেবো, তারপরে ফ্যানটা ঝরিয়ে নেবো। আর এদিকে মা এই যে সবজি কেটে দিয়েছে, তো সবজিগুলোকেও সুন্দর করে ধুয়ে নেব এখন। তো আগে ভাতটা হয়ে গেছে, ভাতটা আগে ফ্যান ঝরিয়ে নিই, তারপরে আমি সবজিগুলোকে ধোবো। আর একবারে রান্নাটাও করে নেবো। এদিকে আবার কাঁচা ধোয়া হয়নি, আজকে কলে জল চলে গেছে, আর একবারই জল দিয়েছিল। কলে জলটা দিলে না কাঁচা ধোয়াগুলো করতে বেশ সুবিধা হয়, কিন্তু কি করব, আজকে কুয়োতে তুলে তুলেই কাচতে ধুতে হবে। ভাতের হাঁড়ির ঢাকাটা জানো তো একটু বড় সাইজে, সে কারণে আমি ফ্যান ঝরাতে গেলেই না সাইড দিয়ে ফ্যান পড়ে যায়। একটু যদি ছোট হতো তাহলে সেম সেম হয়ে যেত, কিন্তু কি করা যাবে এখন। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। মাছের ঝোল করব। ওই যে মা পটল, কাঁচকলা, আলু কেটে দিয়েছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো টক বসিয়েছি, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে টক। আর এদিকে আমি সবজিটাকেও কষে নিচ্ছি ভালো করে। আজকে এই টক আর এই ঝোলই হবে। আর ওই যে সকালবেলাতে বড়াটা করেছি, তো বড়াগুলো তো অনেকটাই হয়েছে। আর এদিকে রান্না করতে করতে আমি একবার আমার ছোটো মেয়েকে দেখতে এলাম যে কতটা লেখা হয়েছে, তো অনেকটাই লিখে ফেলেছে আর অল্পই বাকি।
এদিকে আমার রান্না বান্নাও মোটামুটি হয়ে এসছে। তরকারিটায় দেখো আমার ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দেবো, তারপরে আর একটু ফুটিয়ে নেব, আর একটু মিট মশলা দেব, গরম মশলা দেব অল্প সামান্য, তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট। আর আজকে ঝোলটা না খেতে খুব টেস্ট হয়েছিল। অনেক দিন পর মাগুর মাছের ঝোল করলাম। আমার এদিকে রান্না হয়ে গেছে আর পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর, সব মেজে ধুয়ে নিয়েছি। আর এই দেখো রান্না বান্নাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল। এই যে হাঁড়িতে রয়েছে ভাত। এই রকম করে টক কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো। আমি শুধু তেলের মধ্যে ফোড়ন দিয়ে আনাজগুলোকে ছেড়ে দিই, দিয়ে একটু ভেজে ভেজে নিই, তারপরে ওর মধ্যে একটু তেঁতুল একটু নুন দিই, তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে অল্প চিনি দিয়ে দিই, খেতে কিন্তু দারুণ লাগে। চলো এগুলো এবার ঢাকা দিয়ে দিই, তারপরে বাসন মেজে নেব। একটা বাসন আছে মেজে ফেলেছি, তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর এই যে টেবিলের নিচে দেখছো পাম্পটা, এটা আমাদের ওই যে নিচে কুয়ো আছে, তো সেই কুয়োর জলটাই উপরে ট্যাঙ্কিতে ওঠে এই পাম্পের মাধ্যমে। তো এটা আমার বেডরুমে বসানো আছে, নতুন যখন ঘর হয় তখন থেকে এখানে আছে, তো আর এটা সরানো হয়নি। সে কারণেই আমি ওখানে ওই টেবিলটা ওভাবে রেখে দিয়েছি, নাহলে দেখতে তো বাজে লাগে বলো। সেই কারণেই টেবিলটা, একটা টেবিল আমি ওখানটাতে রেখে দিয়েছি, আর চাই ওর ওপরে আমি বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটাও একবারেই পুছে নেবো। পুছে নেওয়ার পরে ছোটো মেয়ের এবার ঘুম ঘুম পাচ্ছে বুঝতে পারছি, তো ওকে এবার ভাতটা খাইয়ে দিতে হবে। তো নিজে নিজে যদি খায় তাহলে তো খুবই ভালো, নাহলে এখন খাইয়ে দিতে হবে আমাকে। দেখি কি করা যায়। আমি বললাম আর একটু লেখা বাকি আছে, আমি বললাম ওই লেখাটা কমপ্লিট করে নাও, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুছে নিই, তারপরে হাত পাটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো। আর মা এদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি যে আমার শাড়ির রঙটা ক্যামেরাতে কি সুন্দর লাগছে। ওটা বলেই আর কি চলে গেল। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরটা পুছে নিয়েছি। দেখো মাছ কেটেছিল বটিটাতে, তাই বটিটা এই যে ধুয়ে সামনেটাতে রাখলাম, আর এই পাশটা বাইরেটাও আর কি ভালো করে ধুয়ে নিয়েছি। মা বসে বসে এখন টিভি দেখছে, আর এই যে ছোটো কন্যা চলে এসছে এই ঘরে, একটু ড্রয়িং করছিল, লেখা হয়ে গেছে বলে। আর আমার সব ঘর গোছানো, ঝাড় দেওয়া, পোছা পুরো কমপ্লিট, একদম পরিষ্কার ঘর। চলো এবারে আমি আমার রুমটা একবার তোমাদের দেখাই। আমার রুমটা আমার খুব ভালো লাগে। সেরকম দামি কিছু ফার্নিচার নেই, তবুও আমার যেমন করেই গুছিয়ে রাখি না কেন আমার রুমটা কিন্তু আমার খুব প্রিয়। আর এই কয়েকটা খাবার জিনিস তোমাদের দাদাভাই নিয়ে এসছে মেয়ে দুটোর জন্য। ছোটো মেয়ে তো টিফিনে সকালবেলাতে প্রতিদিন নিয়ে যায় কেক বিস্কুট, তো সেটাই অনেকটাই এনে রেখেছে, কয়েকদিন হয়ে যাবে বলে। আর এই যে সিঁড়ির তলাটাও ঝাড় দিয়ে নিয়েছি, তো দরজাটা লাগানো হয়নি, দরজাটা এখন লাগিয়ে নিলাম। তারপরে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। তো এই যে মেয়ের ঝোল দিয়ে আলু পেঁপে কাঁচকলা পটল দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আর দুটো বড়া দিয়েছি, এক পিস মাছ দিয়েছি, একটা মাছ খাক, খেয়ে নিলে যদি আর একটা বলে তখন দেবো। আর এই যে মাছের ডিম। তো আমাকে আর খাওয়াতে হচ্ছে না, তোমাদের দাদাভাই চলে এসছে, তো তোমাদের দাদাভাই বলছে আমি খাইয়ে দিচ্ছি। দেখো ওরা বসে আছে দুজনে ওখানে। এই যে এতক্ষণে স্নান হলো, স্নান করেছি, এখনও ঠাকুর প্রণাম করা হয়নি, আগে জামা কাপড় মেলতে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 1:30। তোমাদের দাদাভাই আজকে অনেকক্ষণই চলে এসছে, তো আমাকে বলছে তাড়াতাড়ি নেমে আসবে, খিদে পেয়েছে খাবো। আর সকালবেলা তখন কাচাকাচি করে তোমাদেরকে বললাম যে কাচাকাচি করেছি, ধোয়া হয়নি। তো রান্নাটা হয়ে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে ফার্নিচারগুলো পুছে তখনই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে এসেছিলাম আর কি, নাহলে এই মেঘলা মেঘলা ওয়েদার শুকোবে না। এই যে স্নান করতে এতটা দেরি হলো, তো জামা কাপড়গুলো প্রায় আধ শুকনো হয়ে গেছে। আর কালকে তো অনেক বেলায় কাচাকাচি করেছিলাম, তোমরা দেখেছো, তখন 4টে বাজে, তো জামা কাপড়গুলো ভালো শুকোয়নি, নিচে ঘরে মেলে দিয়েছিলাম। তারপরে তো খুব জোর বৃষ্টিও এলো, যাই হোক, তো সকাল থেকে আর মেলতে আসেনি, মেঘলা মেঘলা ছিল। এখন বেশ দেখছি একটু আলো আলো হয়েছে, হাওয়াও দিচ্ছে ভালো। আর বর্ষাকালে তো জানো জামা কাপড়গুলো কেমন গন্ধ করে। ওপর ঘরে মেলেছিলাম, সবই শুকিয়ে গেছে, কিন্তু তাও একবার ভাবলাম ছাদে দিয়ে দিই, গন্ধটা একটু হলেও কেটে যাবে। আর চলো ঠাকুর প্রণাম করি, দিয়ে নিচে খাওয়া দাওয়া করব। চলো, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে আমার। আর একবার আমি তোমাদেরকে ভাবলাম যে একবার গোপাল সোনাকে দেখাই। তো এই যে গোপাল সোনা সাজুগুজু করে বসে আছে। আর মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের দুবার পুজো করা হয়ে গেছে। বাবা সকালবেলায় একবার গোপালকে জাগান, তখন একবার পুজো করেন, ধূপ দেখান, ফুল দেন, সমস্ত ঠাকুরদেরকেই একবার ফুল দিয়ে দেন বাবা। তারপর আবার মা বেলাতে পুজো করে।
আর দেখবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, আমার বড় মেয়ে তখন ক্লাস 4-এ পড়তো। তো তখন একটা মা দুর্গা কাগজ কেটে বানিয়েছিল দুর্গা পুজোর সময়তেই। আবার এই দুর্গা ঠাকুরটাকে পুজোও করেছিল মালা পরিয়ে ভোগ দিয়ে। আবার আবির খেলেছিল দেখো, মানে দশমীর দিনকে আমরা সবাই কিন্তু মা দুর্গাকে আবিরও লাগিয়েছিলাম। এই যে সেটা কি সুন্দর লাগছে না দেখতে। খাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 2:30। তো একটু শোবো মানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব। তো চলো পরে আসছি, বিকেলবেলা মেয়ে স্কুল থেকে আসুক তখন দেখা করবো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা দেখা হয়েছিল, তারপর আবার এই চলে এসেছি এখন। তো এখন একটু খিদে পাচ্ছিল, তো কী খাবো, তো তোমাদের দাদাভাই যে কেক আর বিস্কুট নিয়ে এসছে মেয়েদের জন্য, তো সেটাই একটা করে খেয়ে নিলাম। আর তার সাথে খেয়ে নিলাম একটু বাদাম, কাঁচা বাদাম কিনে নিয়ে এসছে। তো বাদামটা ভেজে নিলাম, তারপর নুন মাখিয়ে নিয়েছি, তো খেতে খুব ভালো লাগছে। আর এই দেখো দেখাচ্ছি তোমাদের দ্বারা, এই যে তোমাদের দাদাভাই বসে বসে খাচ্ছে, দেখো পেটটা দেখেছো। আর এই যে গরমে পড়ছে, গরমে পড়া করছে। আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এই যে একটি করে খেলাম, খেতে খুব ভালো লাগছে। বিস্কুটগুলো বেশ ভালো খেতে, বলো এরকম বিস্কুট খাইনি আগে কোনো দিন। এই দেখো কেমন লাল লাল সাদা সাদা, কেকটা তো খেয়েছি অনেকবার। আর এই যে কেক 6 পিস এনেছিল, তার মধ্যে ছোট মেয়ে আমি আর তোমাদের দাদাভাই একটা করে খেলাম, বড় মেয়ে খায়নি। বড় মেয়ে যেহেতু স্কুল থেকে এসে ভাত খেয়েছে, তো আর এখন কেক খায়নি, ও একটা বিস্কুট খেলো। আর ছোট মেয়েকে ওই একটা কেক আর একটা বিস্কুট খাইয়েছি, আর আমরা হাফ হাফ করে বিস্কুট খেলাম আর একটা করে কেক খেলাম। ছোট মেয়ে বাড়িতে নেই, ছোট মেয়ে চলে গেছে ওর ঠাকুমার সাথে মেলা দেখতে, রথের মেলা। বিকেলবেলাতেই পড়িয়ে নিয়েছি, বিকেলবেলাতে মেলা দেখতে যাবে বলে আর আজকে ডিস্টার্ব করেনি, মন দিয়ে পড়ে নিয়েছে, তাড়াতাড়ি পড়া হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। আর সকালবেলাতে তো দেখেছিলে একটু লিখতে দিয়েছিলাম, তো ওই লেখাগুলো সকালবেলার আমার চেক করা হয়নি, তো এখন চেকও করে নিলাম আর একটু পড়ালাম। আজ সন্ধ্যেবেলায় আর লেখায়নি, লেখালেও অনেকটাই সময় নিয়ে লেখে, লেখাটা খুব হাতের লেখাটা খুব স্পিড নয়, আর লিখতে গেলেই দেরি করে। তো ঠাকুমা বলেই ছিল একটু তাড়াতাড়ি যাব, সে কারণে আর সন্ধ্যেবেলাটা লেখালাম না, শুধু পড়িয়ে নিয়েছি। আর এখন মেলা দেখতে চলে গেছে। আর এখন আমরা এই যে টিফিন করলাম। আর রাত্রের রান্না বান্না বলতে ওই যে শিঙি মাছের ঝোল হয়েছিল, তো ঝোলটা খুব একটা বেশি নেই, অল্পই আছে। আর কয়েকটা বড়া আছে। তো রুটি তো করতেই হবে মায়ের জন্য, রুটি করব। আর ভাবছি দেখি কি করি, কুঁদুরি ভাজা করব, না হলে পটল আলু ভাজা করব, কিছু ভাজাভাজিই করব, তরকারি আর করব না। তো সেটা একটু রাত করেই করব। এখন তো মনে হয় কটা বাজছে গো, 8:20। এখন 8:20 মতো বাজে, তো ওই 9:30 নাগাদ করতে যাব। খাবো তো সেই 10:30টার সময়, সেই জন্যই। ঠিক আছে চলো পরে আসছি, একবারে রাত্রিবেলাতে এবার দেখা করব। প্রতিদিনকার মতন খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরো 11টা। তো খাওয়া দাওয়া শেয়ার করিনি, দিনে যা ছিল তাই। আর রাত্রিবেলা মায়ের জন্য রুটিতে কুমড়ো পটল আলু ভাজা করেছিলাম, তরকারি নয়। ওই তেলের মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে পরে অল্প চিনি দিয়ে দিয়েছি, যাতে কুমড়ো আছে তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তাই। আর এই দেখো আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে, মুখটাই দেখো বালিশ চাপা নিয়ে ঘুমিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, এখন এবার আমি শোবো, তোমরাও সব শুয়ে পড়ো। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।